দীর্ঘদিন ধরে আপনি কঠিন বিপদে আছেন, কঠিন মুসিবতে আছেন। চারিদিক হতে বিপদ মুসিবত আপনাকে ঘিরে ধরেছে। পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন। হাজার চেষ্টা করেও এই বিপদ এই মুসিবত হতে আপনি রক্ষা পাচ্ছেন না। বিপদ মুসিবত হতে মুক্তির কোনো রাস্তা আপনি পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে এবং তিনার লাডলা হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের প্রতি মহাব্বতে এই অসাধারণ পাওয়ারফুল বড়ই বরকতপূর্ণ দরুদ শরীফটি আপনি যদি এক জায়গায় বসে বসে মাত্র 100বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনার বিপদ যদি দুনিয়া সমানও হয়, সেই বিপদ হতে আপনি মুক্তি পাবেন, সেই বিপদ হতে আপনি রক্ষা পাবেন। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এরই ফলে আপনি পেরেশান মুক্ত হয়ে যাবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন। আপনার সংসারে, আপনার জীবনে এক আনন্দ আসবে, এক খুশহালি আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে এইভাবে করে আপনি মালামাল হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই দরুদের আমল এতটাই শক্তিশালী, এতটাই বরকতপূর্ণ আমল, আপনার জীবন হতে সকল মন্দ, সকল খারাপি, আভ্যন্তরীণ এবং বাহ্যিক সবগুলো দূর হয়ে যাবে এবং আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সুখময় জীবন, শান্তিময় জীবন তিনি উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ আপদ মুসিবত, কঠিন পরিস্থিতি, এই দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নাই যে এই বিপদের সম্মুখীন হয়নি। কি রাজা আর কি রাখাল, সকলেই বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন, হচ্ছেন, আগামী দিনেও হবেন। প্রিয় দর্শক, এমনকি মানুষ সমাজের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, নবী পয়গম্বর গণেরা, এই নবী পয়গম্বর গণেরাও বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন। এমনকি সাধারণ মানুষ হতে তেনারা সবচাইতে বেশি বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের যারাই যত বেশি দিনদার ইমানদার বান্দা, তারা তত বেশি এই বিপদ মুসিবতের শিকার হয়। প্রিয় দর্শক, মানুষ জাতির মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের রাহমাতুল্লিল আলামিন মহান রব্বুল আলামিনের লাডলা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পরই যার স্থান, যার সম্মান, তিনি নিজে পাক জবানে বলছেন, আমি সবচাইতে বেশি অন্যান্য নবী এবং পয়গম্বরদের তুলনায় বেশি মুসিবত, বেশি বিপদ এবং বেশি ধমকির আমি শিকার হয়েছি। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ আপদ মুসিবত আসবে, তবে এগুলো আসার বিভিন্ন কারণ আছে এবং এগুলো থেকে বাঁচার উপায়ও আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। এর 1 নম্বর কারণ হচ্ছে তাকে পরীক্ষা করা, তার ধৈর্যের পরীক্ষা করা,
আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমার এই ঈমানদার বান্দা ঈমানের ওপর, আমলের ওপর কতটা শক্তিশালী আছে, কতটা মজবুত আছে। বিপদে মুসিবতে সে ঈমান হতে ভটকাচ্ছে না তো, সে আমল হতে দূরে সরে যাবে না তো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ঈমানদার বান্দা ও বান্দীদেরকে, আমাকে আপনাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই রকম কঠিন সময় বিপদ মুসিবত তিনি দেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত দেন সেই ঈমানদার বান্দা ও বান্দীদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। যেমন পয়গম্বরদের ওপরে বিপদ আপদ মুসিবত আসে, এর একটাই উদ্দেশ্য, সেটা ছিল পয়গম্বরদের মর্যাদাকে, পয়গম্বরদের সম্মানকে বৃদ্ধি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক চেয়েছেন আমার নবীর মর্যাদা সম্মানকে অন্যান্য নবীদের তুলনায় বেশি বাড়াতে, বেশি বৃদ্ধি করে দিতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন, মুসিবত দেন গুনাহ মাফের জন্য। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বান্দা যখন আল্লাহকে ভুলে তারা নাফরমানি করে, কোনো গুনাহ করে ফেলে জানা অজানা, আল্লাহ পাক তাকে মুক্ত করার জন্য, তাকে নিষ্পাপ করার জন্য তিনি বিপদ দেন, মুসিবত দেন। আর এই বিপদ মুসিবতের কারণে সে নিষ্পাপ হয়ে যায়, সে একেবারে তার জীবনের সকল পাপ রাশি হতে একেবারে মুক্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিপদ দেন, মুসিবত দেন তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিছু কিছু মানুষ আছে তারা অনেক দূরে চলে যায়, গুমরাহির অনেক দূরে তারা অবস্থান করে, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন যাতে করে সে আবার সঠিক রাস্তায় আল্লাহ পাকের দিকে ফিরে আসে। তো প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন হালত দেন এবং তিনি কথাও বলেছেন, হালতে বিপদে পড়ে তোমরা যেন আমাকে ভুলে যেও না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ মুসিবত হতে মুক্তির জন্য আমাদের উপায়ও বলে দিয়েছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদার বান্দা ও বান্দির অবস্থা, সব অবস্থাটাই তার জন্য মঙ্গলজনক। কেননা যখন কোন ঈমানদার বান্দা ও বান্দি আল্লাহ পাকের নিয়ামত লাভ করে তখন সে শুকরিয়া আদায় করে, আর শুকরিয়া আদায় এটি তার জন্য দুনিয়া এবং আখেরাতে মঙ্গল এনে দেবে, কামিয়াবি এনে দেবে। আর যখন কোনো ঈমানদার বান্দা ও বান্দি বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে, অধৈর্য হয়ে যায় না। আর এই ধৈর্য ধারণ করা, সবর করা, এটি তার জন্য মঙ্গলজনক হয়ে যায়। এই ধৈর্য, এই সবর দুনিয়া এবং পরকালের নিয়ামত লাভের উপায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কয়েক সেকেন্ড ধৈর্য ধারণ করা, সবর করা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়ার থেকেও শ্রেষ্ঠ এবং বেশি সওয়াব। বলুন সুবহানাল্লাহ। যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে বেহিসাব সওয়াব, নেকি, আজর, পুরস্কার, প্রতিদান দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কঠিন বিপদ মুসিবতে পড়েছেন, চিন্তা না করে, অধৈর্য না হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই অসাধারণ দরুদ শরীফটি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ আপদ মুসিবত হতে তিনি মুক্ত করে দেবেন, আপনার মর্যাদা সম্মানকেও বাড়াবেন, আপনার গুনাহ সমূহকেও তিনি মাফ করে দেবেন, নিষ্পাপ করে দেবেন এবং আল্লাহ
রাব্বুল আলামিন আপনাকে হকের ওপরে কায়েম রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু মহব্বতের সঙ্গে এই অসাধারণ দরুদ শরীফটি ১০০ বার পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেবেন। আপনার জীবন হবে সুখময়, শান্তিময়। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার জীবনে সুখ শান্তির গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। বলুন সুবহানাল্লাহ। এমনকি মহান রব্বুল আলামিন সুখ শান্তির গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি একটি আয়াতে জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যে পুরুষ যে মহিলা ইমানদার অবস্থায় নেক আমল করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন, পবিত্র হায়াত আমি তাকে দান করব। যে হায়াতে সচ্ছলতা থাকবে, যে হায়াতে সুখ থাকবে, শান্তি থাকবে, যে হায়াতে পবিত্রতা থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সুখ, জীবনের শান্তিকে তিনি বড় নিয়ামত বলে ঘোষণা করেছেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার তাঙ্গি সংকীর্ণতা, অভাব অনটন কষ্ট দুঃখ হতে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়েছেন এবং উম্মতকেও পানাহ চাইতে তিনি আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার জীবনে সুখ শান্তি থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেও ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আপনি অবিচল থাকতে পারবেন। আপনার জীবন হতে অস্থিরতা, বেচैनी দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এক গবেষণায় দেখা গেছে, যারা সুখে শান্তিতে থাকে তারা প্রত্যেক কাজে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের সাথী হয়ে যায়, তাদের সঙ্গী হয়ে যায়। এই জন্য তারা প্রত্যেক কাজে সফল হতে পারে। প্রিয় দর্শক, সুখ শান্তিতে আপনি থাকবেন, দুনিয়ার যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা আপনার জন্য সহজ থেকে সহজতর হবে। ঈমানের উপরে টিকে থাকা, জমে থাকা, আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে মজবুত থাকা আপনার জন্য সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসায় এই অসাধারণ দরুদ শরীফটি পড়ুন। আল্লাহ পাক আপনাকে এই সুখ শান্তির নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি আসান এবং সহজেই লাভ করতে আমরা পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ দরুদ। এই দরুদ শরীফটি আপনি ১০০ বার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তিনি নেকি এবং সওয়াব হিসেবে ১০ লাখ বার দরুদ শরীফ পড়লে যা হয়, আল্লাহ পাক তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও হাজারো মঙ্গল কল্যাণ, বরকত, সমৃদ্ধি, আল্লাহ পাকের নিয়ামত আপনি লাভ করতে সক্ষম হবেন এবং পরকালের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি দরুদ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি যখন আপনি পড়বেন, পূর্বে আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ৩ বার হয়ে গেলে এবার আপনি এই দরুদ শরীফটি পড়বেন। বিরতিহীনভাবে আপনি ১০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতিক।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতিক। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও দরুদ শরীফটি পড়তে পারবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে বিপদমুক্ত করবেন, মর্যাদা সম্মানকে বাড়াবেন, অফুরন্ত রহমত নাজিল করবেন এবং এই দুনিয়ার জীবনকে সুখময় শান্তিময় জীবন তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মঙ্গল কল্যাণ, যেটা আমাদের জন্য ভালাই আছে, আল্লাহ পাক সেগুলোই যেন দান করেন এবং যেটা অমঙ্গল অকল্যাণ, যেটা আমাদের জন্য ক্ষতিকারক আমরা তো জানি না, কিন্তু মহান রব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজ দয়ায় আমাদেরকে সেগুলো হতে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।